Welcome to my all viewers from Step Plus YouTube channel. আজকে আমরা একটা নতুন টপিক কে প্রবেশ করব যে নিমেষে নেগেটিভ। আজকের টপিক নিমেষে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স এরপর থেকে আমরা নিমেষেই করতে পারবো। নেগেটিভ সেন্টেন্স করতে গেলে কিভাবে করতে হয় আজকে আমরা দেখব। মূলত পজিটিভ থেকে নেগেটিভ বা ইন্টারোগেটিভে নেগেটিভ, এই দুই ধরন থেকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ এবং পজিটিভ থেকে নেগেটিভ, এই সেন্টেন্সে আমরা নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে আজকে আলোচনা করব। ডোন্ট মাইন্ড ইট নেগেটিভ, হ্যাভ এ রিকোয়েস্ট টু অল। সবার কাছে আমার থাকলো আবেদন, নেগেটিভ চিন্তা ভাবনা করতে না। তাই আজকে নেগেটিভ দিয়ে শুরু করছি বলে নেগেটিভ চিন্তা ভাবনা করতে না বলতেছি, কারণ এটা একটা গ্রামারের পার্ট। এই গ্রামারের পার্ট সম্বন্ধে এখন আমরা দেখি। এখন দেখব যে আই ফিল টায়ার্ড, আমি পরিশ্রান্ত বোধ করতেছি। আই ফিল টায়ার্ড, আমি ক্লান্ত বোধ করতেছি। একে যদি আমরা নেগেটিভ করি হয় কি, ক্লান্ত বোধ করছি না, আই ডু নট ফিল টায়ার্ড। আই ফিল টায়ার্ড, আমি পরিশ্রান্ত বা ক্লান্ত বোধ করতেছি। এখন যদি আমি একে নেগেটিভে করি তাহলে আই ডু নট ফিল টায়ার্ড। এখন এই ফিলের আগে ডু নট কেন হলো, আনাটা এটা কেন আনলাম, এখানে আমার বি ভার্ব হ্যাভ ভার্ব নেই বলে। বি ভার্ব হ্যাভ ভার্ব যদি না থাকে বা মোডাল অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে না, সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী ডু নট বা ডিড নট ব্যবহার করতে হবে। প্রেজেন্ট টেন্সে হলে ডু নট, ফার্স্ট টেন্সে হলে ডিড নট ব্যবহার করতে হয়। এই হলো নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম। এরপরে আমরা দেখব ইন্টারোগেটিভে একটু নেগেটিভ করা। ইউ গো টু স্কুল, পজিটিভ সেন্টেন্স। একে যদি আমি নেগেটিভ করি কি হয়, ইউ ডু নট গো টু স্কুল। একে যদি ইন্টারোগেটিভ করে কি হয়, ইউ নট গো টু স্কুল। ডু নট ইউ নট গো টু স্কুল নয়, ডু ইউ নট গো টু স্কুল। ডু ইউ নট গো টু স্কুল যদি বলতাম তাহলে কি হতো না, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার ডাজ নট রাম গো টু স্কুল, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটু পার্থক্য আছে। এখানে ডু নট, এখানে ডু ইউ নট, আর ডাজ নট রাম গো টু স্কুল। কেন হলো না, নাউনের আগে নট আর প্রনাউনের পরে নট। প্লিজ ফলো একটা ইম্পর্টেন্স রুল, ইন্টারোগেটিভ সেন্টেন্সের খুব ইম্পর্টেন্স রুল, যেটা যে নেগেটিভ করতে হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে কি করতে হবে না, নাউনের আগে নট আর প্রনাউনের পরে নট বসিয়ে করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয়। তাহলে প্লিজ এখন থেকে ক্লিয়ার হয়ে গেল যে ইন্টারোগেটিভকে নেগেটিভ করতে গেলে আমার এখানে নাউন আছে বলেই এখানে নট বসেছে। যদি আমার এখানে প্রনাউন থাকতো তাহলে কিন্তু প্রনাউনের পরে নট বসতো। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে নাউনের আগে নট আর প্রনাউনের পরে নট। প্লিজ ফলো ইন নেগেটিভ সেন্টেন্স, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন কিন্তু আমাদেরকে এই রুলসটা খুব ফলো করতে হবে যে নাউনের আগে নট, প্রনাউনের পরে নট দিয়ে আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এরপর থেকে নেগেটিভ সেন্টেন্স আর ভুল হবে না। তাহলে যদি আমি বলতাম যে আই ফিল টায়ার্ড, আই ডু নট ফিল টায়ার্ড, আমি আরেকটা উদাহরণ দিয়ে দিই, ক্লিয়ার হয়ে যাবে। একটা বি ভার্ব দিয়ে, বি ভার্ব বা মোডাল অক্সিলারি এরা থাকলে কি হয়, এদের পরে শুধু নট বসিয়ে দিলে হয়ে যায়। আমি যদি লিখি হি ইজ প্লেয়িং ফুটবল, তাহলে কি হয় না, হি ইজ প্লেয়িং ফুটবল, এটি পজিটিভ সেন্টেন্স, পজিটিভে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন একে যদি নেগেটিভে করি তাহলে কি হয়, ইজ নট প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলিতেছে না, সে ফুটবল খেলিতেছে না। যদি বলি সে কি ফুটবল খেলিতেছে না, তাহলে ইজ হি নট প্লেয়িং ফুটবল, এইটা হবে কি হবে, ইজ
এই সেন্টেন্সটা নেগেটিভে হলো, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো, কিন্তু এই ইজের পরে কিন্তু নট বসলো না। কিন্তু যদি বলতাম রাম ইজ প্লেয়িং ফুটবল, রাম ইজ নট প্লেয়িং ফুটবল, তাহলে ইজ নট রাম প্লেয়িং ফুটবল হতো। এটা যদি এই জায়গাটায় শুধু রাম হয়ে যেত, কারণ নাম হয়ে যেত, মানে এটা যদি নাউন হয়ে যেত প্রনাউনের বদলে, তাহলে এইখানে ইজ নট ব্যবহার হতো, শুধু ইজ নয়। তাহলে ক্লিয়ার হলো যে যদি কোনো বি ভার্ব থাকে বা হ্যাভ ভার্ব থাকে বা ডু ভার্ব থেকে থাকে, তাহলে সেই সব ভার্বের পরে হ্যাভ ভার্ব বা বি ভার্ব থাকলে বা মোডাল অক্সিলারি ভার্ব থাকলে তাদের পরে নট বসিয়ে নেগেটিভ করে দিতে হয়। ইজের পরে এখানে ইজ বি ভার্ব, ইজের পরে আমরা নট ব্যবহার করে নেগেটিভ করে দিচ্ছি। আর এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে এইটা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে হবে যে প্রনাউনের আগে নয়, প্রনাউনের পরে নট আর নাউনের আগে নট বসিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। প্লিজ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রুল ইন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম, তাই এই নিয়মটি আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখন আমরা দেখলাম যে পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ, যদি আমি নেগেটিভ থেকে পজিটিভ করি আমাকে আলাদা রুলস ফলো করতে হবে নেগেটিভ থেকে পজিটিভ। কিন্তু নেগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম হচ্ছে এটা। পজিটিভ থেকে নেগেটিভ ট্রান্সফার ইজ নট ইট ইন দিস ওয়ে। এইভাবে কিন্তু পজিটিভ থেকে নেগেটিভে ট্রান্সফার হয় না, কারণ তখন অর্থ বদলাতে হয়। গ্রামারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চ্যাপ্টারে আমি সেটি আলোচনা করব। এখন আমরা জাস্ট নেগেটিভ সেন্টেন্স কীভাবে হয়। থ্যাংক ইউ. Hope see you again in my next video. May God bless you.